আমরা তাহলে কাজগুলো শুরু করে দিই। আপনি মুখটা একটু ঠিক করুন তো। শোনো না, বলছি যে তোমাদের সবাইকে কিভাবে সাজতে হবে, কিভাবে হাঁটতে হবে, সবটা দিদি দেখিয়ে দেবে। দিদি দেখো, র্যাম্প ওয়াককে যতটা তোমরা টাফ মনে করছো ওটা কিন্তু একদমই ততটা টাফ নয়। হ্যাঁ, আমরা প্রফেশনাল মডেলদের মতো হয়তো ওইভাবে হাঁটতে পারবো না, কারণ সেইভাবে আমরা প্র্যাকটিস করিনি কখনো, কিন্তু আমরা চাইলে কিন্তু পারবো। কনফিডেন্স ইজ দ্য কি, সেটা আমাদের মাথায় রাখতে হবে। এবার আমি তোমাদেরকে হেঁটে দেখাচ্ছি, তোমরা একটু ভালো করে দেখো, তারপর কিন্তু আমায় ফলো করবে। এইটা আমার র্যাম্প। তোমরাও পারবে। ইমন, মাসিমণি, তোমরা করো তো, একটু সামনে এসো। মাসিমণি এসো না। হ্যাঁ পারবে। ইমন সোজা হয়ে যাবে, ঠিক আছে? সামনের দিকে তাকিয়ে। মাসিমণি পারবে, চলো 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 চলো। হ্যাঁ একদম, ইয়েস। এইভাবে না, গিয়ে এবার টার্ন করো। হ্যাঁ একদম ঠিক আছে। আরে 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 এইভাবে না, এইভাবে না, এইভাবে হাঁটছো কেন? নর্মাল নর্মাল, হাতগুলোকে নর্মাল রাখো। ধাক্কা ধাক্কি না, ধাক্কা ধাক্কি না। চল, হচ্ছে হচ্ছে, সবারটা খুব সুন্দর হচ্ছে। তোমরা একটু দিদির সাথে সাথে প্র্যাকটিস করো, আমি ঋদ্ধিমান বাবুর সাথে ওই গয়নার দিকটা দেখে নি। হ্যাঁ ও বনি, শোন না, বলছি ওই সবার কি কি সাজগোজের জিনিস লাগবে, কি কি পরবে, এগুলো একটু দিদির সাথে কথা বলে জোগাড় করে ফেলতো। ওকে ক্যাপ্টেন, আমি এক্ষুনি জোগাড় করে দিচ্ছি। চলুন, আরে চাবিটা নেবেন, চলুন। বলছি আমি ওই সিন্ধুকের চাবিটা আমাদের আজ লাগবে। হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই। এটা এটা আজকে তোমাদের জিম্মাতেই রেখে দাও। অত ভয় পেও না। ঠাম্মি, এবার তোমাকেও হাঁটতে হবে। পারবে 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 পারবে, এই তো পারবে পারবে পারবে। দেখো তুমি নর্মাল যেভাবে হাঁটো ওইভাবে একদম। এই তো, হাতটা নামিয়ে দাও, হাতটা নামিয়ে দাও। ভয় পাওয়ার কিচ্ছু নেই। এই তো এই তো, এই তো হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে। আজ আমাদের প্রথম প্রতিযোগী এসকে জুয়েলার্স, প্লিজ কাম আপ অন দ্য স্টেজ। বলছি কি, আর অপেক্ষা করে কি করব? চলে যাই এখান থেকে। এখানে যত থাকছি মন মেজাজ খারাপ হচ্ছে। বিজনেস সার্কেলের সব লোকেরা এসে জিজ্ঞেস করছে যে আমাদের থিম কি, কি বলবো, মুখ আছে? তার থেকে বরং আমরা চলে যাই, বাকিরা জিতুক হারুক, অন্তত ওরা পার্টিসিপেট করার সুযোগটুকু পাচ্ছে। আমাদের কপাল এত খারাপ যে আমরা সেই সুযোগটুকুও পেলাম না। হ্যাঁ সেটাই, এভাবে চোখের সামনে লজ্জাজনক হারটা না দেখাই ভালো। মার শরীরটা ভালো নেই। আমার মনে হয় এই মুহূর্তে কম্পিটিশন থেকে আমাদের নামটা উইথড্র করে নিয়ে আমরা ফিরে যাই, অন্তত মান সম্মানটা বাঁচবে। লোক এই প্রতিযোগিতা ছেড়ে কোথাও পালিয়ে যাব না আমি। কিন্তু তোমার নাতি, সে তো পালিয়ে গেছে। আমি তো তন্ন তন্ন করে ভেনুর সব জায়গায় খুঁজেছি, কোথাও পাইনি। তারপর ড্রাইভারদেরকে জিজ্ঞেস করলাম, ও বললো নাকি ও বাড়ি চলে গেছে। আর তোমার গাদ্দার নাতবো, আজকে যা হচ্ছে সবকিছু ওর জন্য হচ্ছে। ও যদি এইভাবে আমাদের সাথে ঠকবাজিটা না করতো, এতগুলো লোকের সামনে আমাদেরকে এইভাবে হিউমিলিটেড হতে হতো না। খড়ির জন্য আজ আমরা কম্পিটিশনটা হারবো। এরপরে আমাদের ব্যবসা আবার একটা বিরাট বড় লসের সম্মুখীন হবে। এত বড় ডিফিটের পর মিডিয়ায় কে কি লিখবে, কতটা নেগেটিভ পাবলিসিটি হবে, এই সমস্ত ভেবে ভয় আমার হাত পা সব পেটের মধ্যে সেদিয়ে যাচ্ছে। দেখো, তোমাদের ভরসা না থাকতে পারে, কিন্তু আমার বড় নাতির ওপর আমার পুরো ভরসা আছে। তাই আমি শেষ অবধি অপেক্ষা করব। আর তোমাদের যদি থাকতে ইচ্ছে না করে তোমরা চলে যেতে পারো, আমার কোনো আপত্তি নেই। ড্যাডি, বলো ডার্লিং, ওদিককার কোনো নিউজ? আচ্ছা তুমি আমাকে একটা কথা বলো তো,
অনেকক্ষণ ধরেই তো খড়ি তোমাদের হয়ে কাজ করছে, রাইট? তাহলে ও এখন কোথায়? পারফেক্ট পারফেক্ট। হ্যাঁ হ্যাঁ, আস্তে, একটু আস্তে শুধু। চলো 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 চলো। হ্যাঁ, এসো এসো। আচ্ছা, একটু আস্তে। টার্ন টার্ন টার্ন। একটু হাসি কম। এই যে আচ্ছা, কি হয়েছে? মুখটা কি হয়েছে আপনার? মুখটা এরকম করে আছেন কেন? কি এটা একটা আইনি কিছু নোটিশ মনে হচ্ছে না? এটা লিগাল নোটিশই করি। এটা লেখা আছে যে, যাই হোক, মোদ্দা কথা হলো যে আমরা যদি এই কম্পিটিশনে না জিততে পারি তাহলে আমাদের প্রপার্টি, আমাদের বিজনেস সব নিলাম হয়ে যাবে, আমরা পথে এসে বসবো। কি বলছেন আপনি? জানি না কি করবো, আমার মাথা কাজ করছে না। একটার পর একটা প্রবলেম এসেই চলেছে। শিলির অন্য কি করে আমি টানবো? টানতে তো আমাদের হবে। এত দূর অব্দি যখন এসেছি ঋদ্ধিমানবাবু, বাকিটাও পারবো। আপনি দেখুন, ওদের প্রত্যেককে দেখুন, ওরা সবাই ভীষণ ভয় আছে, দুশ্চিন্তা আছে, তবু চেষ্টা করছে, তো প্রাণপণ চেষ্টা করছে। আমরা তো এইভাবে হাল ছেড়ে দিতে পারি না, আমাদের তো পারতেই হবে। কি করে পারবো আমি সত্যি বুঝতে পারছি না। একটা ছোট জিনিসের জন্য পুরো শেষ হয়ে যাবে খুঁড়ি। ওরা যদি জানতে পারে তাহলে ওদের কিচ্ছু বলা যাবে না ঋদ্ধিমানবাবু, একটা কথাও বলা যাবে না, মুখটা বন্ধ রাখতে হবে যতক্ষণ না ওই কম্পিটিশন শেষ হচ্ছে। ওরা যেন ঘুণাক্ষরও কিছু টের না পায়। দেখুন, অনেক কষ্টে মনে সাহস এনে ওরা র্যাম্পে হাঁটতে রাজি হয়েছে। কিন্তু যখন এটা হবে তখন তো সবাই সবটা জানতে পারবে। যখন যেটা হবে তখন দেখা যাবে, কি হলে কি হবে সেটা নিয়ে এখন থেকে ভেবে কি হবে বলুন তো? আমাদের এখন একটাই মন্ত্র, গীতা একটা কথা আছে না, কর্মণ্যে বাতিকার আস্তে মা ফলেষু কদাচন। ফলের আশা না রেখে আমাদের এখন আমাদের কর্মটা করে যেতে হবে। আমি বলছি আমরা পারবো। যাকে এখন চলুন, আমাদের হাতে তো বেশি সময় নেই, গয়নাগুলো গুছিয়ে ফেলি। আসুন বাবারে। আচ্ছা শুনুন, ওই গয়নাগুলো ওই বাক্সগুলো থেকে বার করে চটপট এই বাক্সে ভরে ফেলি, কেমন? ওই গয়নাগুলো ওই সিংহরা জুয়েলার্সের বাক্স থেকে বার করে এই সিম্পল বাক্সতে রাখবেন কেন? না মানে ওখানে গেলে তো না বুঝতে পেরে মিসপ্লেস হয়ে যেতে পারে। এগুলো সব দামি গয়না। না, বড় উল্টো। সিংহরাজ জুয়েলার্সের গয়নার বাক্সে গয়না থাকলেই হারিয়ে যাওয়ার সম্ভাবনাটা বেশি। আপনি তো এটা ভালো করেই জানেন যে দত্ত আর ওর লোকেরা সারাক্ষণ আমাদের উপর নজর রাখছে, আমরা কি করছি, কি নিয়ে আসছি, কোথায় যাচ্ছি, সবটা দেখছে। ওরা যদি একবার দেখে ফেলে এই গয়নার বাক্সগুলো, তাহলে তো হয়ে গেল। দেখুন, আমাদের একটাই কাজ, যতক্ষণ অবধি পারা যায় দত্তদের থেকে আমাদের জিনিসপত্র লুকিয়ে রাখতে হবে। আমাদের প্ল্যানটা ওদের বুঝতে দিলে চলবে না ঋদ্ধিমানবাবু। শেষ মুহূর্ত অবধি রক্ষা করতে হবে। বুঝেছেন তো? এই রকেট, বলো। শোন, এইটা যত্ন করে রেখে দে গিয়ে। এটাতে আবার কি আছে গুরু? আমরা তো সবকিছু আগেই নিয়ে এসেছিলাম। আরে এটার মধ্যে মেকআপের সব জিনিস আছে, বুঝলি? যেখানে জামা কাপড়গুলো রেখেছিস ওইখানে তো যত্ন করে রেখে দে, কিন্তু ভেন্যুতে নিয়ে যেতে হবে। যা যা, ঠিক করে রেখে দে, যা। আচ্ছা, সাবধানে নিয়ে যা। এই বনি, এদিকে। হ্যাঁ শোন, রকেটের সাথে একটু কথা বলে এই বাবা গো। আরে কি রে, তোকে একটা কথা বলছি, তুই কি শুনতে পাচ্ছিস না? আরে দত্তকে নিয়ে টেনশন পরে করবি, আগে ক্যাশটা দেখ।